ধরো আমরা আজকে কী কাজ করব, আমরা অ্যাডোবি ফটোশপ থেকে কীভাবে একটা পাসপোর্ট ছবি তৈরি করা যায় এটা আমরা শিখব। জি, তাহলে আমরা প্রথম কী করব, অ্যাডোবি সামনে নাও ক্যামেরা, অ্যাডোবি ফটোশপটা আমরা ওপেন করব। অ্যাডোবি ফটোশপ ওপেন করব। কোনটা অ্যাডোবি ফটোশপটা সামনে নাও। অ্যাডোবি ফটোশপ ওপেন করলাম, ধরো না ধরো। অ্যাডোবি ফটোশপ ওপেন করার পরে আমরা ফাইলে যাব। ফাইলের কাছে নাও, আমরা ফাইলে যাব। ফাইলে যাই আমরা ওপেন নিব। ওপেন নেওয়ার পর স্ক্রল করে নিচে নিব। নেওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটি ছবি নিব। যে কোনো একটি ছবি আমরা নিব ডেস্কটপে। নেওয়ার পর এই ছবিটা একটু সামনে নিলাম। এরপরে ক্রপে চাপ দিব। ক্রপের পর উইথে 1.5, উইথে বন্ধুরা ভালো করে দেখুন, উইথে 1.5 আর হাইয়ে 1.9, রেজুলেশন 300। এইগুলো আমরা সব কিছু ঠিক রেখে আমার আগে করা ছিল, এখানে আসে আপনারা দেখানোর জন্য আবার দেখাইলাম। এবার ছবির মাথার উপরে ক্রপ করব। ছবির মাথার উপরে মাউসটা ড্র্যাগ করে আমরা এই মানুষের এই পর্যন্ত নিব। দেখুন ভালো করে, দেখার পর এটা আমরা ঠিক মিডিল পয়েন্টে নেব। মিডিল পয়েন্টে নেওয়ার পর একটু বামে নেব। দুই পাশে আমাদের এক সমান থাকতে হবে। এই পাশে যতটুকু, এই পাশে ততটুকু। তারপর আমরা ইন্টারে চাপ দেব। ইন্টার। এবার আমরা ইন্টারে চাপ দেব। ছবিটা আমাদের ক্রপ হয়ে গেল। তারপরে কন্ট্রোল প্লাসের ছবিটা বড় হবে। এবার আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা যে কোনো একটা কালার নেব। এতে কি করব, পিছনের ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা কালার নিতে গেলে আমাদের কি করতে হবে, ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে কন্ট্রোল চাপ দিয়ে যে কোনো একটা কালার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এমন করে ঘষে দেবো। এখানে আমার রেজুলেশন বাড়াইতে হবে, ক্যাপাসিটি বাড়াইতে হবে, 100 নিতে হবে। রেজুলেশন বাড়াইতে হবে 100 নেওয়ার পরে এই কালারটা আমার ম্যাচুইট হবে। এবার আমার এক পিছনের ব্যাকগ্রাউন্ডে একটা কালার হয়ে গেছে। এবার আমরা এখানে মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর একটু স্ক্রল করে ছোটো করব। করার পরে এখন আমরা একটা পেজ নেব। বন্ধুরা দেখুন পেজটা কীভাবে নিতে হয়। ফাইলে যাব, ফাইলে যা নিউ নিতে হবে। নিউ সিলেক্ট করে কাস্টমাইজ আমরা A4 পেজ নেব। A4 পেজ নিলে আমাদের মেশিনটা হলো A4 সাইজ, এই জন্য আমাদের A4 নিতে হবে। A4 পেজ নিলাম। A4 পেজ নেওয়ার পরে আমরা কন্ট্রোল অল্টারনেট দুটো একসাথে চাপ দেব। দেওয়ার পর মাউসে চাপ দেব। মাউসে চাপ দিলে ছবিটা আমার A4 চলে গেল, A4 সাইজে চলে গেল, দেখেন। এবার কন্ট্রোল অল্টারনেট একসাথে চাপ দিলাম। দেওয়ার পরে ছবিটা এখন আমি কপি করব। 1 2 3 4 5। এবার আমরা এখানে কি করব, আপ ডাউনে দিলাম, একটু লেফট রাইট, ডানে বামে, নিচে উপরে, এগুলো এই চারটে অংশ আছে এখানে। আমি যদি এখানে চাপ দিই ছবি আমার যাবো ডানে। আমি যদি এই পাশে চাপ দিই ছবি যাবো বামে। এখানে চাপ দিলে ছবি আসবে নিচে, এখানে চাপ দিলে ছবি যাবো উপরে। এই চারটে ছবি আমার কন্ট্রোল রাখা।